নিজেদের সবচেয়ে ফেভারিট ফরম্যাট ওডিআই এ বছরটা ভুলে যাওয়ার মতোই কেটেছে বাংলাদেশ দলের। 3টা ওডিআই সিরিজের 2টাতেই হার। এমনকি আফগানিস্তানের বিপক্ষেও সিরিজ হেরেছে বাংলাদেশ। এই ব্যর্থতার অন্যতম প্রধান কারণ বড় উদ্বোধনী জুটি গড়ে উঠছে না। তামিম ইকবালের অভাব এখনো পূরণ করতে পারেনি বাংলাদেশ দল। রহমান পেয়ারের রিপোর্ট। তামিম ইকবালের অভাব হাড়ে হাড়ে টের পাচ্ছে টাইগাররা। এনসিএলে তার বিধ্বংসী ব্যাটিং বাড়িয়ে দিয়েছে আক্ষেপটা। তামিম আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে সরে যেতেই বাংলাদেশ দল ওপেনিং পার্টনারশিপে হারিয়েছে বটবৃক্ষের ছায়া। টিম ম্যানেজমেন্ট মিস করছে তার অভিজ্ঞতা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই সিরিজে বাংলাদেশের ব্যর্থতার প্রধান কারণ নড়বড়ে উদ্বোধনী জুটি। 3 ম্যাচের একটাতেও নেই 50 রানের পার্টনারশিপ। এই সিরিজে তানজিদ তামিম আর সৌম্য সরকারের সর্বোচ্চ রানের জুটিটা মাত্র 34 রানের। আফগানিস্তানের বিপক্ষে ইনিংস ওপেন করার দায়িত্বে ছিলেন তানজিদ তামিম আর সৌম্য সরকার। ওই সিরিজেও ওপেনিং পার্টনারশিপে বলার মতো কোনো অর্জন ছিল না। 2-1 ব্যবধানে সিরিজ হেরেছিল টাইগাররা। গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই সিরিজে 1 রানেই ওপেনিং পার্টনারশিপ ভেঙেছে 2 বার। ব্যাপারটা বড্ড হতাশার। উদ্বোধনী ব্যাটাররা দলকে ভালো শুরু এনে দিতে পারছেন না। চলতি বছর খেলা 9টা ওডিআই এর একটাতেও 100 রানের উদ্বোধনী জুটি দেখেনি বাংলাদেশ দল। তামিম ইকবাল ওডিআই দলে ফিরলে বাড়বে তানজিদ তামিম, সৌম্য সরকার, লিটন দাসদের মনোবল। দলকে পথ দেখানোর কাজটা বারবার করে গেছেন তামিম। নিজের ক্যারিয়ারের পাশাপাশি ওডিআইয়ে বাংলাদেশকেও করেছেন রঙিন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাই দেশ সেরা ওপেনারের ফেরা জরুরি। তবেই হালে পানি পাবে বাংলাদেশ দলের উদ্বোধনী জুটি। রহমান পেয়ার, 71।